إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. قال الله سبحانه وتعالى في كلامه الحكيم: فإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين. فقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র আল্লাহ তাআলার নিমিত্তে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ, তিনি আমাদেরকে সবচেয়ে বড় একটি নিয়ামত দিয়েছেন, তা হচ্ছে তিনি আমাদেরকে এই পৃথিবীতে মুসলিম হিসেবে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ, ঈমানের নিয়ামত, এটা একটা বড় নিয়ামত। অনেক নবী, অনেক রাসূল তাদের আত্মীয় স্বজন, নিজের ছেলে, কারো স্ত্রী, কারো চাচা, তারা এই নিয়ামতটা পায়নি। নূহ আলাইহিস সালাম পৃথিবীর প্রথম রাসূল ছিলেন। নূহ আলাইহিস সালাম, আপনারা কাহিনী অনেক জানেন। তার সন্তান কাফের অবস্থায় ডুবে মারা গেল। নূহ আলাইহিস সালাম আল্লাহকে দেখে বলছেন, আল্লাহ, আমার ছেলে ডুবে মারা যাচ্ছে, আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমার সন্তান, আমার পরিবারকে রক্ষা করবেন। আল্লাহ বলেন, না, কি তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। লূত আলাইহিস সালাম, তার স্ত্রী কাফেরদের সাথে ধ্বংস হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পৃথিবীর বুকে যত নবী রাসূল প্রেরণ করেছেন এবং সবাইকে কম বেশি পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অনেক পরীক্ষা করেছিলেন। পদে তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। তো আল্লাহ তাআলার তৌফিকে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর জাহান্নামে যাবে। কিয়ামতের দিন আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবে, আল্লাহ, আমার পিতা আজকে জাহান্নামে যাবে, এর চেয়ে বেশি অপমান আর কি আছে? আমার নিজের পিতা জাহান্নামে যাচ্ছে, আর এর চেয়ে বেশি অপমান অপদস্থ আর কি? আল্লাহ বলবে, তুমি তাকাও তোমার পায়ের দিকে, তাকিয়ে দেখবে একটা রক্তমাখা প্রাণী পা ধরে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই নিক্ষেপ করবে জাহান্নামে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীকে দাদা মারা যাওয়ার পরে যে মানুষটা বুকে আগলে রেখেছিলেন, আদর, স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে যে মানুষটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় করেছেন, তিনি কে? চাচা আবু তালিব মুমূর্ষ অবস্থায় শুয়ে আছে। একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আরেকদিকে আবু জাহেল আর আব্দুল্লাহ ইবনে উমাইয়া বসে আছে। রাসূল বলছেন, চাচা, আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুন ওয়া হাজ্জু বিকা ফি ইনদাল্লাহ। আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আপনার জন্য কিয়ামতের দিন বাদী হয়ে দাঁড়াবো, আমি সুপারিশ করবো আপনার জন্য। অন্তত পক্ষে আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে আবু জাহেল, আব্দুল্লাহ ইবনে উমাইয়া বুঝাচ্ছে, মৃত্যুর সময় তুমি আব্দুল মুত্তালিবের ধর্ম ছেড়ে চলে যাবা? এটা কি করে হয়? রাসূল আবার বললেন যে আপনি একবার বলেন, তার আবারও বলছে। যাই হোক, এভাবে হতে হতে সর্বশেষ আবু তালিব কাফের অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেয়। রাসূল বললেন, চাচা, যতক্ষণ আমাকে নিষেধ না করা হবে আমি আপনার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতেই থাকবো। আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, কোন নবী এবং মুমিনদের জন্য শুভনীয় নয় যে তারা কোন কাফেরের জন্য ইস্তেগফার করবে। আল্লাহ আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি চাইলেই ভালোবাসলেই কাউকে আপনি হেদায়েত দিতে পারবেন না। এই যে হেদায়েত, ঈমান, নিয়ামত, আল্লাহ আমাদেরকে এই নিয়ামত না চাইতেই দিয়েছেন।
যদি আমরা নিয়ামতের কদর না করি, এই নিয়ামত থাকবে না। নিয়ামতের কদর যদি না করা হয়, শুকরিয়া না করা হয়, তাহলে নিয়ামতের কদর থাকে না। পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? পৃথিবীবাসীর জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ামত কোথায় আগমন করেছিলেন? মক্কায়। এই নিয়ামত আগমন করেছিলেন মক্কায়, কিন্তু মক্কাবাসী এই নিয়ামতের কদর বুঝতে পারেনি। এর জন্য নিয়ামত কোথায় চলে গেল? মদিনায় চলে গেল। যে কোনো নিয়ামত যদি আপনি নিয়ামতের শুকরিয়া আদায় না করেন, সৎ ব্যবহার না করেন, তাহলে এই নিয়ামত থাকবে না। আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন মুসলিমের সন্তান হিসেবে। আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, এখন ঈমান আমাকে রক্ষা করতে হবে। ঈমান কিভাবে ঠিক থাকবে, ঈমান কিভাবে রক্ষা করতে হবে, ঈমান কিভাবে বাড়ে, কি করলে, এগুলো আমাদের জানতে হবে, শিখতে হবে। আমার খুব ভালো লাগছে মুরব্বীরা এখানে বসে আছেন দিন শিক্ষার জন্য। যুবকরা তো বসবেই, মুরব্বীরা বসে আছেন, খুব ভালো লাগছে। এবং যারা এখানে আছেন ওয়াজ মাহফিল না, আমার মনে হয় সবাই দিন শিক্ষার জন্য আসেন এখানে। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইরিদুল্লাহু বিহি খায়রান ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান দান করেন। এখন এই হাদিসটাকে আপনারা একটু বিপরীত দিক থেকে বুঝুন তো। আল্লাহ যাকে দ্বীনের জ্ঞান দান করেন নাই, তার মানে কি? আল্লাহ তার কল্যাণ চান নাই। আমি আবারও বলছি, রাসূল বলেছেন কি, আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন। সুতরাং যাকে দ্বীনের জ্ঞান দান করা হয় নাই, তার মানে বলছে আল্লাহ তার কল্যাণ চাই। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। তো আপনারা এখানে আছেন, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ একদিন তার এক ছাত্রকে এরকম একটা দার্সে বলতেছে যে, তুমি বলো তো আমি কি বলেছিলাম। ছাত্র বলতেছে, আমি বলতে পারবো না, আমি জানি না। ইবনে উসাইমিন বললেন, ভাই তুমি এখানে কেন বসে আছো? তুমি জানোই না যেহেতু আমি কি বলছি, এখানে তুমি কেন বসে আছো? ছাত্র বলতেছে যে, আমি বসে আছি এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা এরকম দ্বীন শিক্ষার জন্য বসে থাকে, এরা এমন কিছু মানুষ, এদের সাথে বসলে এদের সাথে কি হবে না? হতভাগা হবে না। সুবহানাল্লাহ। তো ইবনে উসাইমিন এই কথা শুনে কেটে দিলেন, কেটে দিয়ে বললেন, আমি চাইছিলাম ওকে শিখাইতে, উনি আমাকে শিখিয়ে দিল। তো আলহামদুলিল্লাহ, আপনারা এমন একটা বৈঠকে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাহাবাদেরকে বললেন, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। দেখেন, আমি কিন্তু বক্তা না, ওই সুর দিয়ে ওয়াজ করতে পারবো না। আমরা ক্লাস নেই, আমরা এভাবেই ক্লাস করি। আপনারা কথা বুঝতে পারছেন আমার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বললেন, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, তখন একটু ফল খাবে, ফল আহরণ করবে। আচ্ছা সাহাবা, আপনারা যেহেতু অবাক হয়ে গেছেন যে জান্নাতের বাগিচা আবার কোথায়, কেউ বলতে পারবেন? কেউ জানে? আচ্ছা, জানলেও বলা দরকার নেই। তো সাহাবার অবাক হয়ে গেলেন, আল্লাহ রাসূল, দুনিয়াতে জান্নাতের বাগান আবার কোথায় থেকে? রিয়াদুল জান্নাহ দুনিয়াতে কোথায় থেকে পাবো আমরা? তখন রাসূল বললেন, জান্নাতের বাগান হচ্ছে হালাকুল যিকির, আলোচনার মজলিস। যেখানে আলোচনা হচ্ছে, আপনার কি করবেন? এখানে একটু বসে যাবেন, অন্তত পক্ষে কিছু না শিখলেও আল্লাহর ক্ষমাটা পাবেন। সহিহ মুসলিমের বড় বিশাল বড় হাদিস, আমি সংক্ষেপে শুধু ভাবটা বলছি, অনুবাদ না। আল্লাহর কিছু ফেরেশতা আছে, হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহর কিছু ফেরেশতা আছে যারা জমিনে বিচরণ করে। ফেরেশতার অনেক কাজ, কেউ ওহী নাযিলের দায়িত্বে আছেন, কেউ বৃষ্টি নাযিলের দায়িত্বে আছেন। এখন তো আর ওহী আসে না, আবার কেউ আমাদেরকে রক্ষা করতেছেন। কিছু ফেরেশতা আছে যারা জমিনে বিচরণ করে, তারা খুঁজে কোথায় জিকির হচ্ছে, কোথায় জিকির শব্দটা আম, এখানে আল্লাহ জিকির, কোরআন তেলাওয়াত, হাদিস পাঠ সবকিছু অন্তর্ভুক্ত। তো ফেরেশতাদের কাজ কি? তারা খুঁজতে থাকে
কোথায় এরকম আলোচনা হচ্ছে। খুঁজতে খুঁজতে যখন পেয়ে যায় এক জায়গায়, তখন তাকে এই তোমরা আসো, তাড়াতাড়ি আসো, তোমরা যে জিনিসটা খোঁজার জন্য বের হয়েছে পেয়ে গেছে, এটা তোমরা এখানে আসো। আসার পরে তারা ওই মজলিসটাকে একেবারে ঘিরে নেই, যেটা অন্য রাতে আছে তাদের উপর শান্তি বর্ষিত হয়, ইল্লা নাযরাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া হাফফাতুহুল মালায়েকা, তাদের উপর শান্তি বর্ষণ হয়, ফেরেশতা তাদেরকে পরিবেষ্টন করে রাখে, রহমত তাদেরকে ঘিরে রাখে। এভাবে ফেরেশতারা এসে এই মজলিসটাকে ঘিরে নেয়। তারপরে কেমন ধারণা, কতগুলো ফেরেশতা হতে পারে? 1000 2000 হবে নাকি? এটা একটা আলোচনা মজলিস, এখানে আনুমানিক কতগুলো ফেরেশতা থাকতে পারে? আপনি কেমন অনুমান করছেন মুরব্বী? 5-6,000 এরকমই। আহসান আহসান। ফেরেশতারা ঘিরে নেয়, একজনের উপর আরেকজন উঠতে 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 একেবারে ইলা সামাই দুনিয়া, দুনিয়ার আসমান পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ। তারপর আলোচনা শেষে আল্লাহর কাছে যাই, আল্লাহ জিজ্ঞেস করে, তোমরা একটা প্রশ্ন করছেন আল্লাহ, আল্লাহ কেন জিজ্ঞেস করলেন? আল্লাহকে জানেন না? আল্লাহ কেন জিজ্ঞেস করলেন? ওই যে আপনাদের মনে আছে আল্লাহ যখন আদমকে সৃষ্টি করেন, তখন আল্লাহ ফেরেশতাদের কাছে বলেছিলেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি বানাতে চাচ্ছি, সৃষ্টি করে যাচ্ছি। তখন ফেরেশতারা কি বলেছিল? আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি এমন কাউকে সৃষ্টি করবেন যা রক্তপাত করবে, হানাহানি করবে, মারামারি করবে? আমরা যথেষ্ট, আমরা আপনার ইবাদত করছি। আল্লাহ একটা ওদের কি দিলেন যে তোরা না বলছিলি তোরা খালি মারামারি করবে, এখন তোদের মুখ থেকে শুনবো তোরা বড়রা কি করছে, তোরা তো আল্লাহ আপনার প্রশংসা করছে, আপনার জিকির আজকার করছে, তোরা সুবহানাল্লাহ বলছে। তখন আল্লাহ বললেন ওরা কি আমাকে দেখেছে? না। যদি দেখতো তাহলে কি হতো? যদি দেখতো তাহলে তো আরো বেশি আপনার প্রশংসা করতো, বেশি আপনার মহত্ব বর্ণনা করতো। ওরা কি চায়? ওরা জান্নাত চাই। ওরা কি জান্নাত দেখেছে? না, ওরা তো জান্নাত দেখে নাই। জান্নাত না দেখে যদি ওরা জান্নাত এভাবে চাচ্ছে, দেখলে কি হতো? তাহলে তো পাগল বানানো হয়েছে জান্নাতের জন্য। ওরা কি থেকে আশ্রয় প্রার্থনা করে? ফেরেশতারা বলবে যে আল্লাহ ওরা জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে। আল্লাহ জিজ্ঞেস করবেন ওরা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতা বলবেন না। এটা মুসলিমের হাদিস, কিন্তু বিশুদ্ধ হাদিস, না ওরা জাহান্নাম দেখে নাই। দেখলে কি করতো? দেখলে তো ওরা জাহান্নাম থেকে বাঁচার জন্য কঠিন পরিশ্রম করতো। যাই হোক, আমি বাবাকে বললাম হাদিসটা, তখন আল্লাহ একটা কথা বলছেন যে ফেরেশতারা আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি জান্নী ক্বাদ গাফারতু লাহুম, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। তখন ফেরেশতা বলবে আল্লাহ এখানে আমার বান্দা ছিল, ও মূলত শিখার জন্য আসে নাই, ও এমনি যাচ্ছিল রাস্তা দিয়ে হেঁটে, তারপর দেখছে একটা মজলিস, বসে গেছে। তখন আল্লাহ এই কথাটা বলবে যে তারা এমন কিছু মানুষ, জুলাসা, এমন মানুষ তাদের সাথী কি হবে না, হতভাগা হবে না, লা ইয়াশবা জালিসুহুম, তাদের সাথে তারা বসবে সেও কি না, হতভাগা হবে না। আমি তাকেও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়ে আছে আল্লাহ তো পাপী, ও পাপী ছিল, আল্লাহ বলে ক্ষমা করে দিলাম তাকে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তো দয়ার অভাব নেই, আমরা আশা করতে পারি আল্লাহ আমাদের ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের এই মাজলিসকে, এই বৈঠককে, এই হালাকাকে আল্লাহ কবুল করে নিল, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিল। আমিন। তো উপস্থিতি, আমি এখানে হালাকা কতক্ষণ সময়? আজান পর্যন্ত। আজানটা কখন হবে? 7টায়। তার মানে 6টা 7টা মানে 1 ঘন্টা সময় পাবো, তাই না? ঠিক আছে, জেনে নিলাম আর কি। আজকে আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নিয়ে। তাযীম সুন্নাহ, সুন্নাহর গুরুত্ব, মহত্ব, মর্যাদা। আমরা কোরআনকে সম্মান করি, তাই না? কোরআনকে আমরা অনেক সম্মান করি, অনেক মর্যাদা দিই। ওযু ছাড়া কোরআন ধরা যাবে না, স্পর্শ করা যাবে না, কোরআন নিচে রাখা যাবে না, অনেক সম্মান কোরআনের। কেন? কোরআন আল্লাহর ওহী, এটা মাসহাফ। হাদিস কি আল্লাহর ওহী না? হাদিস তো আল্লাহর ওহী, হাদিসকে সম্মান করতে হবে। ইমাম মালিক, ইমাম দারুল হিজরা,
মসজিদ নববীর ইমাম ছিলেন ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে বসে হাদিস বর্ণনা করতেন, এভাবে দেখিয়ে দিতেন। কবরের পাশে বসতেন তো আসলে কবর কিন্তু আপনারা যারা রওজা গেছেন দেখছেন, রওজার পাশেই তিনি বলতেন হাদদাসানি নাফি আন ইবনে উমর আন সাহিব হাযাল কবর, যে এই কবরের বাসিন্দা থেকে ইবনে উমর হাদিস বর্ণনা করেছে, আর ইবনে উমর থেকে আমাকে হাদিস বলেছে নাফি। ইমাম মুবারক হুজুরা তিনি মসজিদ নববীতে বসে বসে হাদিসের দাস দিতেন, হাদিস পড়াতেন। তারা কি করতেন? তার আগে তিনি গোসল করতেন, ওযু করতেন, সুন্দর পোশাক পরতেন, সুগন্ধি ব্যবহার করতেন, চুল আঁচড়াতেন, এসব করতেন। আর বলতেন এসব করার মাধ্যমে আমি রাসূলের হাদিসকে সম্মান করছি। সুবহানাল্লাহ। সালাফদের যুগ থেকে পাওয়া যায় যে তারা হয়তো কেউ ভিলান দিয়ে বসে আছে অথবা শুয়ে আছে, যখনই রাসূলের হাদিস পাঠ করা হচ্ছে দাঁড়িয়ে গেছে, বসে গেছে, সোজা হয়ে। রাসূলের হাদিসকে সম্মান করতে হবে। রাসূলের হাদিস আল্লাহ বলেছেন ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন ওয়া ইউসীবাহুম আযাবুন আলীম। তারা যেন সতর্ক হয়ে যায়, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন নির্দেশে বিরুদ্ধাচরণ করে তারা যেন সতর্ক হয়ে যায় যে আন তুসীবাহুম ফিতনা, তাদেরকে ফিতনা পেয়ে বসবে। ইমাম আহমদ ফিতনার ব্যাখ্যা করেছেন আযাই বক্রতা, তারা বক্র হয়ে যাবে, তাদের অন্তর বক্র হয়ে যাবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসে রাসূলের সুন্নাহ তারা বিরুদ্ধাচরণ করতে চায় তাহলে তাদের অন্তর বক্র হয়ে যেতে পারে, অথবা ইউসীবুহুম আযাবুন আলীম, অথবা তাদেরকে পেয়ে বসবে যন্ত্রণাদায়ক শাস্তি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আসলে নির্দেশ আল্লাহ অন্য আয়াতে বলছেন, সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ মুমিনদেরকে ডেকে বলছেন, অর্থাৎ তখন মুমিন কারা ছিলেন? যারা সাহাবারা। আল্লাহ মুমিনদেরকে ডেকে কি বলছেন? যে এ ঈমানদারগণ, ও ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজের উপর আওয়াজ করিও না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুরে যতটুকু আওয়াজে কথা বলে তোমরা তোমাদের আওয়াজ যেন রাসূলের আওয়াজ থেকে উঁচু না হয়। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন, তোমরা একে অপরের সাথে যেভাবে উচ্চ সুরে কথা বলো তোমরা রাসূলের সাথে এভাবে উচ্চ সুরে কথা বলিও না। তারপর আল্লাহ সতর্ক করে দিয়েছেন, যদি তোমরা রাসূলের সাথে উচ্চ সুরে কথা বলো তাহলে কি হতে পারে? তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের জীবনের আমল বরবাদ হয়ে যেতে পারে। যত আমল করেছো, যত নামাজ পড়েছো, সাদকা করেছো, সিয়াম রেখেছো, হজ করেছো, যা কিছু করেছো, তোমাদের আমলগুলো কি হতে পারে? বরবাদ হয়ে যেতে পারে। কোন কারণে? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপর তোমরা আওয়াজ উঁচু করো। মুহাম্মদ বিন যায়েদ রাহিমাহুল্লাহ বলেছেন, রাফউস সাওত আলাইহি বাদা মাউতিহি কা রাফউস সাওত আলাইহি ফি হায়াতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর আওয়াজ উঁচু করা রাসূলের জীবদ্দশায় আওয়াজ উঁচু করার মতোই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেঁচে ছিলেন তখন রাসূলের কণ্ঠস্বরের উপর আওয়াজের উপর আওয়াজ উঁচু করা যেরকম গর্হিত অপরাধ ছিল, ঠিক রাসূলের মৃত্যুর পর আওয়াজ উঁচু করাটাও গর্হিত অপরাধ। এখন তো রাসূল জীবিত নাই, রাসূলের আওয়াজের উপর আওয়াজ উঁচু হবে কিভাবে? রাসূল মারা গেছেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস এখন আমাদের সামনে আছে। এজন্য তিনি বলছেন, সুতরাং যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দাস হবে, হাদিস পড়ানো হবে, হাদিস পাঠ হবে, সেখানেও হট্টগোল করা যাবে না, আওয়াজ উঁচু করা যাবে না। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রতি একটা সম্মান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লাস্তু যালিকা শাইয়ান কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালু বি ইল্লা ওয়াদা'a
আমিলতু বি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করেছেন আমি কোনো আমল পরিত্যাগ করব না। রাসূল যা করেছেন আমি তাই করব, আমি কোনো আমল পরিত্যাগ করব না। কারণ কি? কারণ ওয়া ইন্নী লা আখশা, কারণ আমার ভয় হয়, ইন তারাকতু মিন আমরি শাইয়াতান আসি, আমি যদি রাসূলের কোন নির্দেশ পরিত্যাগ করে ছেড়ে দেই হতে পারে গফল হয়ে যাব। কে বলেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ফেরেশতা সাহাবী। তিনি কি বলেছেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা করেছেন আমি সেই আমলটা করব। তো আমার ভয় হয় যদি আজ আমি কোনো আমল পরিত্যাগ করি আমার অন্তর কি যেতে পারে, গফল হয়ে যেতে পারে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইমাম শাফিঈ থেকে বর্ণনা করেছেন, এই কথাটা ইমাম শাফিঈ বলেছেন যে মান ইস্তাবানা লাহু সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াহিল্লা লাহু আইয়াদাহা লিকাউলি আহাদ, যদি কারো জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস স্পষ্ট হয়ে যায়, মানে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হয়, তাহলে কারো কথা অনুযায়ী তার জন্য সেই হাদিসটি পরিত্যাগ করা বৈধ নয়, জায়েজ হবে না। এভাবে উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে লা রাইয়া লি আহাদিন মা সুন্নাতিন সান্নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সুন্নাত দিয়ে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে দেওয়া রেখে যাওয়া সুন্নতের সাথে কারো কথা দর্তব্য হবে না, কারো রায় কারো মতবাদ দর্তব্য গ্রহণযোগ্য হবে না। আবু ইলাবা রাহিমাহুল্লাহ বলেছেন ইযা হাদাসতা রাজুলা, যখন তুমি কোনো মানুষকে একটা হাদিস বলবে আর যদি সে বলে না না মিন হাযা হাদি কিতাব আল্লাহ ফাআলাম আন্নাহু দাল্লুন, যদি তুমি কোনো ব্যক্তিকে কোনো হাদিস বলো আর সে যদি বলো হাদিস আপনি রেখে দেন, আল্লাহর কোরআন নিয়ে আসেন, কোরআন শোনান, তাহলে জেনে রাখো সে একটা পথভ্রষ্ট। এভাবেই আবু হানিফা, মূলত আপনারা যে আবু হানিফা হচ্ছে ওই আবু হানিফা না, এটা হচ্ছে আবু হানিফা ইবনে সাম্মাক ফাদল, তিনি ইবনে আবি যিব থেকে বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের কথা বুঝতে পারছেন না? তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন মান কাতালা লাহু কাতিলুন ফাহুয়া বিখাইরিন নাযারাইন, যদি কারো আত্মীয় স্বজন বা কারো লোক নিহত হয়ে যায়, মানে অন্য কেউ মেরে ফেলছে, যদি কারো লোক নিহত হয় অন্য কেউ মেরে ফেলে, তাহলে ওই নিহত ব্যক্তির পরিবারের জন্য দুইটা অপশন, ফাহুয়া বিখাইরিন নাযারাইন, দুটি অপশন থাকবে। একটা হচ্ছে ইন আহাব্বা আখাযা আকলা, পরিবার চাইলে সে রক্তপণ নিতে পারে, মানে দিয়াত যাকে বলি আমরা, রক্তপণ নিতে পারে। ওই না হাব্বা ফালা হুকুর, আর যদি রক্তপণ না নেই তাহলে সে কিসাস বা হত্যার বদলে হত্যা, সে এটাও তার জন্য একটা অপশন থেকে যাবে। তো এই হাদিসটি বর্ণনা করলেন ইবনে আবি যিব। আবু হানিফা তখন বললেন যে ইয়া আবুল হারিস আতাখুযু বিহি, হে আবুল হারিস ইবনে আবি যিব, আপনি কি এই হাদিস অনুযায়ী ফতোয়া দেন, মানে আপনি কি হাদিসটা মানেন, হাদিসটা কি আপনি গ্রহণ করেন? তখন ইবনে আবি যিব আবু হানিফার মুখে থাপ্পড় দিয়ে চিৎকার করে বলছে যে উহাদ্দিসুকা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলু তা'খুযু বি, আমি তোমাকে রাসূলের হাদিস বলছি আর তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি এটা মানি কিনা? নাম আখুযু বিহি, হ্যাঁ আমি এটা মানি, যালিকা ফারদুন আলাইয়া ওয়া আলা মান সামিআহু, আর এটা মানা আমার জন্য ফরজ এবং যেই কোন মানুষ সেটা শুনবে তার জন্য ফরজ। তারপর তিনি বলছেন ইন্নাল্লাহা ইখতারা মুহাম্মাদান মিনান নাস ফাহাদাহুম বিহি ওয়া আলা ইয়াদাইহি, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল মানুষের মধ্য থেকে নির্বাচন করেছিলেন এবং সকল মানুষকে তার মাধ্যমে তার হাতে হেদায়েত দিয়েছেন। সুতরাং প্রত্যেক মানুষের জন্য
ফাআলাল খালক আইয়ুতিউহু তাঈন, তারা সকল সৃষ্টির জন্য মানুষের জন্য ফরজ হলো, কর্তব্য হলো তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে। যালিকা লা মাখরাজা মিন যালিক, লা মাখরাজা মিন যালিক, এ থেকে বাঁচার কোনো পথ নেই। তিনি এইগুলো বলতেই থাকলেন। আবার না বলতেছেন যে তিনি, আমি চাচ্ছিলাম চুপ করুন, কিন্তু তিনি আর চুপ করছে না, মানে বারবার চিৎকার করে বলেই যাচ্ছে। হুমায়ুন রাহিমাহুল্লাহ বলছেন যে একদিন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ একটা হাদিস বললেন, রাওয়া শাফিঈ হাদিসান, ইমাম শাফিঈ একদিন একটা হাদিস বললেন। তখন আমি ইমাম শাফিঈকে জিজ্ঞেস করলাম, দাতা বিহি, আপনি কি হাদিসটা মানেন? আপনি যে হাদিসটা বললেন, আপনি কি হাদিসটা মানেন? তখন ইমাম শাফিঈ বললেন, রাআইতানি খারাজতু মিন কানিসা আও আলাইয়া যুন্নার হাত্তা ইযা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসান ফালাম আকুল বি, যে তুমি এই প্রশ্নটা কেন করলে আমি মানি কিনা? তুমি কি আমাকে গির্জা থেকে বের করে দেখেছো, নাকি আমার শরীরে ওই খ্রিস্টানদের কোনো বেল্ট আছে যে আমি রাসূল থেকে হাদিস শুনবো আর আমি সে হাদিস মানবো না? তুমি কিভাবে ভাবলে? আমি কি গির্জা থেকে বের হচ্ছে নাকি? তবে ইমাম শাফিঈ ধমক দিয়ে বললেন এটা। আরেকদিন এক ব্যক্তি ইমাম শাফিঈকে জিজ্ঞেস করলেন একটা মাসআলা, একটা ফতোয়া। ইমাম শাফিঈ বললেন, এই মাসআলার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিস বর্ণিত হয়েছে। তখন প্রশ্নকারী আবার বলল যে, ইয়া আবা আব্দুল্লাহ, ইমাম শাফিঈ আপনি কি এই হাদিস অনুযায়ী ফতোয়া দেন? মানে হাদিসে জবাবে আসছে, আপনি কি এই হাদিস অনুযায়ী ফতোয়া দেন? তখন ইমাম শাফিঈ বললেন, আইয়ু আরদিন তুকিল্লুনি ওয়া আইয়ু সামাইন তুযিল্লুনি ইযা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসান ওয়ালা আকুলু বি, যে কোন জমিন আমাকে জায়গা দেবে, কোন জমিন আমাকে বহন করবে, আর কোন আসমান আমাকে ছায়া দেবে? আমি রাসূল থেকে একটা হাদিস বলবো, আর আমি যদি সেই হাদিস অনুযায়ী ফতোয়া না দেই, তাহলে কোন আসমান আমাকে ছায়া দেবে, কোন জমিন আমাকে বহন করবে? তো মালিক রাহিমাহুল্লাহ চমৎকার বলেছিলেন যে সুন্নাহ, হাদিস সুন্নাহ, এটা হচ্ছে সাফিনাতুন নূহ, নূহ আলাইহিস সালামের নৌকার মতো, জাহাজের মতো। মান রাকিবাহা ফাকাদ নাজা, যে এটাতে আরোহণ করলো সে মুক্তি পেল, বেঁচে গেল। আমার তাহাল্লাফা আনহা, আর যে এই নৌকা মিস করলো, এই নৌকা উঠবে না, গরিবা, সে ডুবে মারা যাবে। এখানে সুন্নাহ মানে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ সুন্নাহ আমল করতেন কেন জানেন? কারণ এগুলো রাসূলের সুন্নাহ ছিল। আর আমরা সুন্নাহ ছেড়ে দিই কেন? এটা তো ফরজ নয়, এটা সুন্নাহ। রাসূলের সাহাবাগণ সুন্নাহর প্রতি আমল করতেন কেন? যেগুলো রাসূলের সুন্নাহ। আর আমরা ছেড়ে দিই কেন? যেগুলো তো সুন্নাহ, ফরজ না। আচ্ছা, আপনারা একটু কল্পনা করেন যে আপনার রাসূলের যুগে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসে আছেন, রাসূল আপনাকে একটা কথা বললেন, একটা হাদিস বললেন, তখন কি আপনি রাসূলকে জিজ্ঞেস করবেন যে আল্লাহ রাসূল, আপনি যে কথাটা বললেন এটা কি ফরজ না সুন্নাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনাকে একটা আদেশ করলেন যে এটা করতে হবে, বা রাসূল কাজ করলেন, আপনি কি রাসূলকে জিজ্ঞেস করতেন যেটা ফরজ না সুন্নাত? নাকি জিজ্ঞেস না করে আমল করা শুরু করতেন? আমরা যখন কোনো হাদিস পাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা সুন্নাত না এটা ফরজ না এটা ওয়াজিব, এত প্রশ্ন করতেন কি? আব্দুল মুকারিস রাহিমাহুল্লাহ বলেন, ইযা বালাগাকা হাদিসুন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা'মাল বিহি ওয়ালাউ মারাতান তাকুন মিন আহলি, যে যদি তোমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস পৌঁছে, তোমার কাছে যদি রাসূলের কোনো হাদিস যায়, যদি রাসূলের কোনো হাদিস তুমি শুনতে পাও, ফা'মাল বিহি, তাহলে তুমি সেই হাদিস অনুযায়ী আমল করবে। ওয়ালাউ মাররাতান তাকুন মিন আহলি, তুমি জীবনে একবার হলেও সেই হাদিসটা আমল করবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নফলের ক্ষেত্রে। ফরজটা সবসময় আমল করতে হবে। আপনারা তো অনেক হাদিস শুনছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন কতটুকু পানি দিয়ে? হ্যাঁ, এক মুঠ নাকি? আপনারা কি হাদিসটা ওযু কি আমল করছেন কোনদিন? কেউ করে নাই, কেউ করে নাই। এরকম কত হাদিস,
তোমাকে টেস্ট করার জন্য। ইমাম আহমদ কি বলছিলেন? ইমাম আহমদ কিন্তু একটা কিতাব লিখে গেছেন, কিতাবের নাম হচ্ছে মুসনাদে আহমদ। ওই কিতাবে প্রায় 30,000-এর অধিক হাদিস রয়েছে। কত হাদিস? 30,000। ইমাম আহমদ কি বলছেন? আর কিতাবটা লিখছে কে? ইমাম আহমদ, তাই না? ইমাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ইমাম আহমদ বলছেন, মা কাতাবতু হাদিসান ইল্লা ওয়াদ আমিলতু বি। আমি যে হাদিসটাই লিখছি এই হাদিসটা অনুযায়ী আমি আমল করেছি। তার মানে তিনি এত বড় হাদিস লিখছেন, তিনি কি করেছেন? আমল করেছেন। তারপর তিনি বলছেন, হাত্তা ইন্নী সামি'তু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজামা ওয়া আ'তাল হাজ্জামা দিনারান ফাহতাজামতু ওয়া আ'তাইতুল হাজ্জামা দিনারা। আমি একদিন শুনতে পেলাম রাসূল নাকি সিঙ্গা লাগিয়েছিলেন। সিঙ্গা লাগিয়ে, যে সিঙ্গা লাগাই হিজামাজি করে, তাকে 1 দিনার দিয়েছেন পারিশ্রমিক। এই হাদিসটার প্রতি আমল করতে গিয়ে আমিও কি করলাম? আমিও সিঙ্গা লাগাইলাম। না, হাদিসের প্রতি আমল করতে হবে, আমিও সিঙ্গা লাগাইলাম। আমি সিঙ্গা লাগিয়ে আমি ঠিক আছে হাজ্জামকে যিনি সিঙ্গা লাগিয়ে দিয়েছেন তাকে 1 দিনার দিয়েছি। হাদিসের প্রতি আমল। আপনারা অনেক কিছু শিখেছেন, শিখে লাভ কি? তাহলে আমল করতে হবে। নাহলে কিন্তু আপনি জানেন না, ঠিক আছে, আপনি যখন জেনে যাবে তখন হুজ্জত হয়ে গেল, গর্বের তখন আপনাকে এই তুই যেটা জানতি কেন মানলি না? আমরা নামাজে প্রতি অক্তি পরিসর ফাতিহা, তাই না? তবে কি করি কি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল সঠিক পথের দিশা দেন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর আপনি কি করেছেন? অনুগ্রহ করেছেন। তারা কারা? নবিয়্যিনা ওয়া সিদ্দীকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন। দেখো, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের উপর আপনি রাগান্বিত এবং যারা পথভ্রষ্ট। এরা কারা? রাগান্বিত তাদের উপরে যারা কারা, আর যারা পথভ্রষ্ট এরা কারা? ইহুদি এবং খ্রিস্টান। মাশাআল্লাহ, ইহুদি এবং খ্রিস্টান, এদের উপর, ইহুদিদের উপর রাগান্বিত। আর পথভ্রষ্ট কারা? খ্রিস্টানরা। তাহলে কেন ওদের উপর রাগান্বিত? কেন ওরা পথভ্রষ্ট? কারণ হচ্ছে ইহুদিদের কাছে ইলম ছিল, ওরা জানতো, কিন্তু ওরা তাদের ইলম অনুযায়ী আমল করতো না। পক্ষান্তরে খ্রিস্টানরা আমল করতো, কিন্তু সে আমলটা ইলম অনুযায়ী হতো না। এর জন্য সুফিয়ান ইবনে ওয়াইল রাহিমাহুল্লাহ চমৎকার একটি কথা বলে গেছেন যে মান ফাসাদা মিন উলামাইনা ফাফিহি শাবাহুন মিনাল ইয়াহুদ ওয়া মান ফাসাদা মিন উবাদিনা ফাফিহি শাবাহুন মিনান নাসারা। আমাদের এই উম্মতে কোন আলেম হওয়ার পর যদি কেউ পথভ্রষ্ট হয়ে যায়, আলেম ক্লাস হয়ে গেছে, সে ফাসিক হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, তাহলে তার সাথে মিল আছে কাদের? ইহুদিদের। সে জানতো কিন্তু মানে না। ইহুদিরা যেরকম জানতো কিন্তু আমল করতো না, ঠিক সে জানে, সে আমল করে না। আর ওমান ফাসাদা মিন উবাদিনা, আর এই উম্মতের কোন আবেদ ইবাদতের যদি পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে তার সাথে মিল আছে কার? খ্রিস্টানদের। কারণ খ্রিস্টানরা আমল করত, কিন্তু তারা সঠিক পদ্ধতি হতো না। এর জন্য আমরা যে হাদিসটা শিখছি, জানছি, এখানে প্রতি মাসে হালকা হচ্ছে, খুতবা শুনছেন, মাহফিল শুনছেন, কত হাদিস আমল করতে হবে, আমলের বাস্তবায়ন করতে হবে। তাহলে আমার এটা উপকারে আসবে। না হলে যতই শুনবো ততই হুজ্জাত কায়েম হবে আমার উপর, আপনার উপর। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। যে কথা বলতেছিলাম যে সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কিভাবে দেখতেন, সুন্নাহর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মুআমালাটা কেমন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যে হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে, বুখারীতে রয়েছে যে আওসানি খলিলি বিসালাসিন লা আদাউহুন্না হাত্তা আমুত। আমার বন্ধু তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি ওসিয়ত করে গেছেন, আমি যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবো আমি এই 3টি আমল কোনদিন পরিত্যাগ করব না। কি কি সেটা? একটা হচ্ছে সৌমি সালাতা ইয়ামিন মিন কুল্লি শাহর, প্রতি মাসে 3টি করে রোজা রাখা, সালাতে দুহা, তাশতের নামাজ, ও নাওমিন আলা যিকরি, এবং ঘুমের আগে বিতর নামাজ পড়ে নেওয়া। হাদিস এটা, কিন্তু আপনারা, আমি আপনাদেরকে চাচ্ছি বুঝাতে আবু হুরায়রার কথাটা কি বলেছে
যে হাত্তা আমল, মানে মৃত্যু পর্যন্ত আমি এই তিনটা আমল কোনদিন করিতে করবো না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসটা আমি একটু বড় করে বলছি। হাদিসটি বর্ণনা করেছেন দাউদ ইবনে আবি হিন্দ, তিনি বর্ণনা করেছেন নু'মান বিন সালিম থেকে, তিনি বর্ণনা করেছেন আমর বিন আউস থেকে, তিনি বর্ণনা করেছেন আনবাসা বিন আবি সুফিয়ান থেকে, আর আনবাসা বিন আবি সুফিয়ান বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা উম্মে হাবিবা থেকে। তিনি বলেছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল বলেছেন মান সাল্লা ইসনাতা আশরাতা রাকাআতান ফি ইয়াওমিন ওয়া লাইলা বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ। রাসূল বলেছেন যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সুন্নাহ মুআক্কাদা, যে ব্যক্তি দিনে এবং রাতে 12 রাকাত সুন্নাহ আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর বানানো হবে। সুবহানাল্লাহ। হাদিসটা মনে হয় আপনারা অনেকে জানেন, তাই না? তা আমি এখন যে কথাটা বলবো এটা একটু নতুন মনে হবে। রাসূল এই কথা বলেছেন যে ব্যক্তি দিনে এবং রাতে 12 রাকাত নামাজ পড়বে বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ, তাকে তার জন্য এর বিনিময়ে জান্নাতে একটি ঘর বানানো হবে। রাসূল থেকে হাদিসটি কে শুনেছিলেন? আমি তো বলেছিলাম উম্মে হাবিবা। উম্মে হাবিবা বলছেন যে রাসূলের কাছ থেকে হাদিসটি শোনার পরে আমি উম্মে হাবিবা জীবনে কোনোদিন এই 12 রাকাত নামাজ ছাড়িনি। সুবহানাল্লাহ। উম্মে হাবিবা থেকে হাদিসটি বর্ণনা করেছেন আনবাসা বিন আবি সুফিয়ান। আনবাসা বিন আবি সুফিয়ান মুমূর্ষ অবস্থায় বলতেছে যে যখন থেকে আমি এই হাদিসটি শুনেছি উম্মে হাবিবার কাছ থেকে, আমিও কোনোদিন এই 12 রাকাত নামাজ ছাড়ি নাই। সুবহানাল্লাহ। তার থেকে হাদিসটি বর্ণনা করেছে কে? আমর বিন আউস। আমর বিন আউসও বলছেন যে আনবাসা আমাকে হাদিসটি বলার পরে আমি আমর জীবনে কোনোদিন এই 12 রাকাত নামাজ পড়তে করিনি। তার থেকে হাদিসটি বর্ণনা করেছেন নু'মান বিন সালিম, তিনিও বলছেন যে আমি যেদিন থেকে হাদিসটি শুনেছি সেদিনের পর থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন এই 12 রাকাত নামাজ ছাড়িনি। সুবহানাল্লাহ। তো সাহাবাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি আমলটা কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, হাদিসটি মুসলিমের হাদিস, সেই মুসলিমে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন আসতেন আব্বুর কাছে, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, বাবা এই যে আপনাদের এখানে কি বলে এটাকে করতে করতে ডাল টাকা ঘোরাতে ঘোরাতে হাতে ঠোয়া ফুলে গেছে, তো একটা খাদেম চাইলেন। তখন রাসূল বললেন, দেখেন আপনারা একটু খেয়াল করেন, মেয়ে খাদেম চেয়েছে, এটা কাজের লোক চেয়েছে, মেয়ে চেয়েছে একটা, আপনাদের খারাপ লাগছে? বুঝতে পারছেন তো? তো মেয়ে একটা কাজের লোক চেয়েছে। রাসূল তাকে বললেন, আওয়ালা আদুল্লুকি আলা মা হুয়া খায়রুল লাকি মিন খাদেম, আমি কি তোমাকে এমন কিছু শিখিয়ে দিব না যেটা তোমার জন্য খাদেম থেকে উত্তম হবে? ইযা আওয়াইতিল ফিরাশ তুসাব্বিহুনাল্লাহ 33 ওয়া তাহমাদিনা 33 ওয়া তুকাব্বিরুনা 33। হাদিস বুখারী মুসলিমে রয়েছে যে আম্মু তুমি যখন ঘুমাতে যাবে বিছানায় তখন 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে এবং 33 বার আল্লাহু আকবার পড়বে। আচ্ছা, চাইলো ফাতেমা চাইলেন খাদেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন দোয়া। আপনারা প্রশ্ন বুঝছেন যে মেয়ে কি চেয়েছে? খাদেম চেয়েছে। রাসূল কি শিক্ষা দিয়েছেন? দোয়া শিক্ষা দিয়েছে। এর সাথে মিল কি হলো? আমি আপনাদেরকে একটু সহজ করে দিই। রাসূল ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, আপনারা হয়তো চিনেন, নাম শুনেছেন ইবনু তাইমিয়া। তার অনেক ছাত্র, তার মধ্যে একজন ছাত্র হচ্ছে ইবনু কাইয়িম, প্রসিদ্ধ ছাত্র ইবনু কাইয়িম রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে একদিন আমি দেখলাম আমাদের শাইখকে ফজরের নামাজ পড়ে একেবারে সূর্য ওঠা পর্যন্ত তিনি জিকির আজকার করছেন বসে বসে দীর্ঘ সময় পর্যন্ত। একদিন আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি নাস্তা করেছেন? তখন ইবনু তাইমিয়া বললেন, এটাই আমার সকালের নাস্তা, এই যে আমি জিকির আজকার করলাম এটাই আমার সকালের নাস্তা। তার মানে সকাল সন্ধ্যার জিকির আজকার গুলো, এগুলো করলে শরীরে শক্তি পাওয়া যায়,
এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে দোয়া শিক্ষা দিয়েছে যে আম্মু তুমি যখন এই পথে আমল করবে তখন এই যে কষ্ট হচ্ছে, ক্লান্তি অনুভব করছো, এটা ছেড়ে যাবে, এটা আর এরকম হবে না। তার মানে যখন আমরা জিকির আজকারগুলো করবো তখন আমাদের শরীরে কি হবে, একটা শক্তি পাবো আমরা। এই জন্য জিকির আজকারের প্রতি আমাদের একটা গুরুত্ব দিতে হবে। তো আমার বিষয় এটা না, আমি হাদিসটা নিয়ে আসলাম আরেকটি ছোট্ট একটা তথ্য দেওয়ার জন্য। এই হাদিসটি একদিন আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। বর্ণনা করার পরে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিসটি শোনার পরে আমি আলী জীবনে কোনোদিন এই আমল পরিত্যাগ করিনি। তখন থাকে না বৈঠকে অনেক চালাক মানুষ একটু কথা ধরে বসে, এক ব্যক্তি দাঁড়িয়ে বলছে, আচ্ছা আপনার মাঝে এবং মুয়াবিয়ার মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, সিফফিনের যুদ্ধ, কঠিন যুদ্ধ, কিন্তু সিফফিনের যুদ্ধ কঠিন যুদ্ধ হয়েছিল আলী এবং মুয়াবিয়ার মধ্যে 37 হিজরি সম্ভবত, নাকি আমি বললাম ভাই ভুলে গেছি আমি, সম্ভবত 37 হিজরি। যাই হোক, যুদ্ধ হয়েছিল, এটা আমাদের মেন একটা যুদ্ধ হয়েছিল, কঠিন যুদ্ধ। ওই ব্যক্তি বলতেছে ওই যুদ্ধের কঠিন রাত্রেও কি আপনি আমল করতে পারেন নাই? তার মানে ওই কথা ধরছেন কোন দিক থেকে, যে আপনি যে বললেন আপনি জীবনে কোনদিন আমল ছাড়েন নাই, তাহলে কি ওই রাত্রে আপনি আমলটা ছাড়েন নাই? তখন আলী বললেন, না, আমি ওই রাত্রে ওই আমল পরিত্যাগ করিনি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাল্লাল্লাহু বলেছেন, যে হাদিসটা আবু উমামা থেকে বর্ণিত, মান ক্বারাআ আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাহ লাম ইয়াকুন বাইনাহু ওয়া বাইনাল মাউত লাম ইয়াকুন বাইনাহু ওয়া বাইনাল জান্নাহ ইল্লা ইয়ামুত। যে ব্যক্তি প্রতি নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, আপনারা তো পড়েন, আয়াতুল কুরসি পড়বে, তার মধ্যে এবং জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো ব্যবধান থাকবে না। সুবহানাল্লাহ। এই হাদিসটি ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে যে আমি আমাদের উস্তাদ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে বলতে শুনেছি এই হাদিসটি বলার পরে, যে মা তারাকতুহা ওয়া বাইবা কুল্লি সালাহ, আমি নামাজের পরে এই আমল কোনদিন পরিত্যাগ করিনি। তো এইগুলো ছিল আমাদের সালাফদের রাসূলের সুন্নাহর সাথে মুআমালাত। তার রাসূলের সুন্নাহগুলো কিভাবেই দেখতেন, এভাবে আমল করতেন। এখন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কেউ অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, অথবা রাসূলের সুন্নাহ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, প্রথমে আমি বলেছিলাম আবু বকর কি বলেছিলেন, যে আমার ভয় হয় যদি আমি রাসূলের কোন সুন্নাহ ছেড়ে দেই, রাসূলের কোন আদেশ পরিত্যাগ করি, তাহলে কি হয়ে যেতে পারে, আমার অন্তর, আমি বক্র হয়ে যেতে পারি। যেখানে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয় পাচ্ছেন অন্তর বক্র হয়ে যাওয়া। তো আজকে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিত্যাগ করে, রাসূলের সুন্নাহকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, আমি তার আগে বলেছিলাম রাসূল আল্লাহ কি বলেছেন, যে সাহাবীদেরকে হুমকি দিয়েছেন যে যদি তোমরা রাসূলের আওয়াজের উপর আওয়াজ উঁচু করো, খবরদার তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবে না, বুঝতেও পারবে না। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এর তালিক করতে গিয়ে, মন্তব্য করতে গিয়ে বলেছেন যেখানে শুধুমাত্র আওয়াজের উপর আওয়াজ উঁচু করলেই আমল বিনষ্ট হয়ে যাওয়ার কথা আসছে, সেইখানে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর, রাসূলের হাদিসের উপর, রাসূলের দেখে যাওয়া পদ্ধতির উপর নিজের মতবাদকে, নিজের চিন্তার জঞ্জালকে প্রাধান্য দেয়, নিজের রায়কে প্রাধান্য দেয়, তার আমলের অবস্থা কি হতে পারে? এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি আমল করলে আবার মসজিদ থেকে মেরে বের করে দিচ্ছে, সেদিনের কাহিনী সেটা। কোথায় সুন্নাহর প্রতি আমল করবে, আর আমল করলে আবার প্রহার করা হয়, আঘাত করছে। আঘাতটা কার উপর যাচ্ছে? তাহলে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের অবস্থা কি হতে পারে? যে হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে, সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে আন্না রাজুলান আকালা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিমালি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল বিয়ামিনিক ফাকাল লা আস্তাতি قال لا استطعت وما منعه الا الكبر قال فما رفعها الى فيه। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাম হাত দিয়ে খাচ্ছে, বাম হাত দিয়ে। রাসূল বললেন তুমি ডান হাতে খাও, রাসূল বললেন তুমি ডান হাতে খাও, কিন্তু ও বলছে পারবো না, মানে অহংকার করে, রাসূলের কথাকে একটু অবজ্ঞা করে।
পারবো না আমি। রাসূল বলে ঠিক আছে, লাস্তা তো আলা, তুমি আর কোনদিন পারবেও না। এই যে এরপরে সাহাবী বলছেন আমা রফা হাইলাফি, সে আর কোনোদিন তার ডান হাতকে আর মুখে দিয়ে উঠাতে পারে নাই, একে অবশ হয়ে গেছে রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করার কারণে। হ্যাঁ, হয়তো আমি একটু অলস, আমি মানতে পারছি না, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন, অবজ্ঞা করেন, সেটা আরেকটা বিষয়। আপনি আমল না করা একটা বিষয়, কিন্তু ওটাকে অবজ্ঞা করা, রাসূলের সুন্নাহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, এটা কিন্তু খুব ভয়াবহ। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনে আবি সালমা তিনি বলেন কুনতু গুলামান ফি হিজরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানাত ইয়াদি তাতিশু ফি সুহফা। ওমর ইবনে আবি সালমা বলেন যে আমি রাসূলের কোলে এক বাচ্চা ছিলাম, আমার হাত খালি খাওয়ার সময় প্লেটে এদিক সেদিক ঘোরাফেরা করতো, যেখানে একটা বালোটা আছে, একটা মাছ, একটা মাংস, বড় একটা টুকরা আছে, ওদিকে যেত আর কি, যে একসাথে খেলে প্লেটে। আপনারা যারা সৌদি আরব গেছেন, যে একসাথে কিন্তু খাওয়া দাওয়া হয়, বা আপনারা এখানেও আমরা একসাথে অনেক সময় খাই। তো খাইলে অনেকের একটা স্বভাব বা একটা অভ্যাস ঠিকই থাকে, যে যেখানে দেখবে একটু মাংসের বড় টুকরা আছে ওখানে হাত দেবে। তো এটা অভ্যাসটা ভালো না, রাসূলের সুন্নাহ বিরোধী এটা। তো রাসূল বলছেন এই ওমর ইবনে আবি সালামাকে, যে গোলাম, এই বাচ্চা, এই বাবু, কুল বিয়ামিনিক, মানে বাচ্চাকে খাবারের আদব শিক্ষা দিচ্ছে। কুল বিয়ামিনিক, তুমি ডান হাতে খাবে। অকুল মিম্মা ইয়ালিক, না, প্রথমে আদব শিক্ষা সাম্মিল্লাহ, ইয়া গোলাম সাম্মিল্লাহ, যে যখন তুমি খাবার খাবে তখন খাবারের শুরুতে বিসমিল্লাহ বলবে। বিসমিল্লাহ বলতে হয়, তাই না? নাইলে কি করে, শয়তান খায় নাকি? বিসমিল্লাহ না বললে শয়তান খাবার খায়, বরকত হয় না। তো এক বক্তা ওয়াজ করতেছে, শয়তান মারার পদ্ধতি শেখাচ্ছে, শয়তান কেমন মারতে হবে, আপনারা শিখবেন? শয়তান মারবেন? ওর নাম কি? হ্যাঁ, নাইব। নাইব, নাইব শয়তান মারবে, ও শিখবে শয়তান মারবে পদ্ধতি। তো বক্তা ওয়াজ করে শেখাচ্ছে যে আপনারা যখন এই চালের গুঁড়া খাবেন, মানে চালের গুঁড়া খেলে পানি খেতে হয়, কিন্তু তখন আপনারা বিসমিল্লাহ বলবেন না। তো বিসমিল্লাহ না বললে শয়তান খাবে আপনাদের সাথে। তো পরে যখন পানি খাবেন তখন বিসমিল্লাহ বলে ফেলবে, তো শয়তান পানি খেতে পারবে না, মারা যাবে। এটা হচ্ছে এক বক্তার ওয়াজ আর কি। তো যাই হোক, তো খাবারের আদব শিক্ষা দিচ্ছে, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলবে। অকুল ইয়ামিনিক, এবং ডান হাতে খাবার খাবে। অকুল মিম্মা ইয়ালিক, তোমার পাশে যেটা আছে সেটাই তুমি খাবে। বিসমিল্লাহ বলা, ডান হাতে খাওয়া, এবং নিজের পাশে যেটা আছে সেটাই খেতে হবে। এটা হাদিস। তারপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটু বাড়িয়ে বলেছেন, একটু বৃদ্ধি করেছেন, যে বুখারী বলেছেন, ওমর ইবনে সালমা বলছেন, ফামা যালাত তিলকা তিহমাতি বাদু, আমি রাসূল আমাকে এটা বলার পরে এরপর থেকে আমার খাবারটা এরকমই ছিল। তার মানে ও যে রাসূল বলেছেন এই সুন্নাহ, তিনি সারা জীবন এটা আমল করে গেছে। সেই হয়তো শিশু বাচ্চা অবস্থায় শুনেছে, কিন্তু আমলটা করেছে সারা জীবন। পক্ষান্তরে ওই ব্যক্তি কি করলো? রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করলো, অবজ্ঞা করে শাস্তিও পেয়ে গেছে। সহিহ বুখারীর আরেকটি হাদিস রয়েছে, যে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আই ইশরাবা মিন ফি সিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের সাথে মুখ লাগিয়ে পান করতে নিষেধ করেছেন। পাত্রের সাথে মুখ লাগিয়ে পান করতে নিষেধ করেছেন। এক ব্যক্তি এটা অবজ্ঞা করে সে পান করলো। মুসনাদ আহমদে রয়েছে যে ক্বালা আইয়ুব বলেছেন যে ফাখারাজাত হাইয়া, পাত্র থেকে সাপ বের হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ হয়তো সব ক্ষেত্রে দেখাবেন না, কিন্তু মাঝে মাঝে কিছু ক্ষেত্রে আল্লাহ দেখিয়ে দেবেন। অনেকেই বলে থাকে যে এত পাপ কাজ করি, আল্লাহ তো আমাকে শাস্তি দিচ্ছে না, সাজা পাচ্ছে না। কিন্তু ও যে আল্লাহকে শাস্তি দিচ্ছে, ও যেটা বুঝতে পারে না, এটাই তো বড় সাজা অর্জন। আপনাকে আল্লাহ শাস্তি দেয়, আপনি বুঝতে পারলেন না শাস্তি, এটাই কি? আপনি কি মনে করলেন যে শাস্তি মানে আপনার একটা পা ভেঙে যাবে, আপনার একটা হাত ভেঙে যাবে, একটা চোখ কানা হয়ে যাবে, একটা সন্তান মারা যাবে, সম্পদ নষ্ট হয়ে যাবে, এটা কি শাস্তি? শাস্তি না, বরং প্রকৃত শাস্তি হচ্ছে আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছে, এটা আপনি
বুঝতে পারছেন না, এটা পাপ হচ্ছে এটা আপনি বুঝতে পারছেন না, এটাই একটা বড় শাস্তি। আপনার কাছ থেকে আল্লাহ কোরআন তেলাওয়াতের স্বাদ ছিনিয়ে নিয়েছেন, মুনাজাত নামাজের স্বাদ ছিনিয়ে নিয়েছেন, ইবাদতের স্বাদ ছিনিয়ে নিয়েছেন, এর চেয়ে বড় শাস্তি হতভাগার কি? এটাই বড় শাস্তি। হয়তো বা কেউ বলতে পারে যে কই আমি তো একটা অবজ্ঞা করবো, দেখি কি হয়। আল্লাহ কখন আপনাকে এটা দেখাই দিবে আপনি বলতে পারবেন না। খবরদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অবজ্ঞা করা যাবে না। সহিহ মুসলিমের ভাষ্যকার আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আত-তাইমি তিনি বলেছেন, একটা ঘটনা উল্লেখ করেছেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত, আপনারা শুনেছেন হয়তো, যে ইযা ইসতায়কাযা আহাদুকুম মিন নাওমিহি ফালা ইয়াগমিস ইয়াদাহু ফিল ইনা হাত্তা ইয়াগসিলাহা সালাসা মাররাত ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদু। তোমাদের যখন কেউ ঘুম থেকে উঠবে সেজন্য তার হাতকে 3 বার ধৌত না করে পাত্রে না ডোবায়। তোরা শুনেছেন মনে হাদিসটা? ঘুম থেকে উঠলে আগে কি করতে হবে? হাত 3 বার ধৌত করতে হবে। কারণ হিসেবে রাসূল কি বলেছেন? ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদু, যে কারণ সে জানে না তার হাত কোথায় ছিল। এটা রাসূলের হাদিস। এই হাদিসটা এক ব্যক্তি শুনেছে, শোনার পর সে একটু হাদিসটা মানতে পারতেছে না। সে বলতেছে যে আনা আদরি আইনা বাতাত ইয়াদি, আমি জানি আমার হাত কোথায় থাকে, আমার হাত থাকে বিছানায়, বাতাত ইয়াদি ফিল ফিরাশ, আমার হাত বিছানায় থাকে। মানে একটু তুচ্ছ করলো রাসূলের হাদিসকে। তখন পরের দিনের কাহিনী, রাতে ঘুমালো, ফাসবাহা ও আদখালা ইয়াদাহু ফি দুবুরিহি ইলা যিরাইহি, রাত্রে ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে দেখে তার হাত তার পিছনের রাস্তা দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে একেবারে এই পর্যন্ত ঢুকে আছে। আউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করেছে, আল্লাহ একেবারে তাকে শাস্তি দিয়ে দিয়েছেন। আপনারা চিন্তা করেছেন কত ভয়াবহ। এভাবে ইমাম শাজি রাহিমাহুল্লাহ, আবু ইয়াহইয়া আশ-শাজি রাহিমাহুল্লাহ, তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন যে আমরা একদিন বসরার রাস্তায় হাঁটছিলাম। আমাদের হাঁটার গতি, আমাদের চলার গতি একটু বেশি ছিল। তো তখন আমাদের সাথে এক লোক ছিল, এই লোকটা একটু ফাসেক টাইপের আর কি, একটু বেদিনের মতো। ও আমাদেরকে বলতেছে ইরফাউ আরজুলাকুম আন আজরিহাতিল মালাইকা, যে তোমরা ফেরেশতাদের পাখার উপর থেকে তোমাদের পাগুলো উঠিয়ে নাও, লা তুকসিরুহা, তোমরা ফেরেশতাদের পাখাগুলো ভেঙে দিও না। এটা মূলত ওই হাদিসটাকে তুচ্ছ করেছে যে হাদিসে রাসূল বলেছেন, যে কি বলেছেন রাসূল, ওয়াইনাল মালাইকা, হাদিসটা অনেক বড় হাদিস, ওই মাঝখান থেকে আমি বলছি যে ওয়াইনাল মালাইকাতা লা তাদাউ আজরিহাতাহা লিতালাবিল ইলম, ফেরেশতারা তালবে ইলমের প্রতি সন্তুষ্ট হয়ে, তালবে ইলমের প্রতি সন্তুষ্ট হয়ে তাদের পাখাগুলো কি করে, তারা বিছিয়ে রাখে। এই হাদিস ও শুনেছে, ও এখন একটু ঠাট্টা করে বলতেছে যে এই তোমরা পা ভেঙে দিও না, তোমাদের পা উঠাও। তারপরে সাজি বলতেছেন যে ফামা জালাত মিন মাওদিহি হাত্তা জাফফা রিজলাহু, যে তার এই কথা বলার পরে সে ওইখানেই থমকে দাঁড়ালো। তার মানে ওই স্থান থেকে সে আরেক পাও নড়তে পারলো না, এমনকি ওইখানে থাকতে থাকতে তার পা শুকিয়ে গেল, তারপর সে উপরে মারা গেল। আসলে হাদিসকে তুচ্ছ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনারা যে এখানে আসেন মসজিদে হালাকা শুনতে বা ওয়াজ মাহফিল শুনতে যান, ফেরেশতারা কি করে, পাখা বিছিয়ে রাখে। এর মানে কি? এর মানে আলেমগণ কয়েকটা ব্যাখ্যা করেছেন, পাখা বিছিয়ে রাখার কয়েকটা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা হচ্ছে যেটা আমরা সরাসরি সবার থেকে নিই, সেটা হচ্ছে কি যে তাদের ডানাগুলো একেবারে বিছিয়ে রাখে, এটা একটা ব্যাখ্যা যারা সবাই করেন। আর একটা ব্যাখ্যা হতে পারে যে ফেরেশতাদের পাখা বিছিয়ে রাখে, এর মানে তারা তাদের পাখাগুলো গুটিয়ে নেয়,
পাখাগুলো তারা গুটিয়ে নিয়ে তারা কি করে, তারা ওই আলোচনা শোনার জন্য বা ক্লাসে তারাও বসে যায় শোনার জন্য। এটা একটা ব্যাখ্যা হতে পারে, আলেমন করেছেন ব্যাখ্যা, ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন। আরেকটা ব্যাখ্যা হতে পারে যে ফেরেশতারা তাদের পাখাগুলো তারা গুটিয়ে রাখে, এর মানে হচ্ছে যে তারা দোয়া করে তালবে ইলমের জন্য, যারা তালবে ইলম তাদের জন্য দোয়া করে। আদম সন্তান দোয়া করার সময় হাত কোন দিকে উঠায়? উপরের দিকে। এর জন্য বলা হচ্ছে যে ফেরেশতারা দোয়া করার সময় হাত নিচের দিকে রাখে। এগুলো ব্যাখ্যাকে আলেমগণ করেছেন, তবে সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা কোনটা, যে ফেরেশতাদের পাখাগুলোকে বিছিয়ে রাখে। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। আমার মূল কথা যেটা, সেটা হচ্ছে যে অবজ্ঞা করার কারণে, রাসূলের সুন্নাহকে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে কি হয়ে গেল, তার পা একেবারে ওইখানে স্থির, একেবারে দাঁড়িয়ে গেছে, সে আর নড়তে পারে না কোনো। এভাবেই আবু তিব রাহিমাহুল্লাহ তিনি একটি ঘটনা, এই ঘটনা, এই যে ঘটনাগুলো আলেমগণ ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন যে আগের যে ঘটনাটা, যে হাত একেবারে তার পিছনে রাস্তা দিয়ে, যে একেবারে বিশুদ্ধ সনদ, ইমাম নববী রাহিমাহুল্লাহ সনদকে বিশুদ্ধ বলেছেন। আবু তিব বলেছেন যে একদিন আমরা জামে মানসুরে ছিলাম, এক প্রশ্নকারী আসলো। প্রশ্নকারী এসে একটা প্রশ্ন মাসলা জিজ্ঞেস করলো, মুসরাতের মাসালা হচ্ছে যে আপনারা কেউ কেউ গরু অথবা ছাগল বাজারে নিয়ে গেলে, এখানে তো উট নাই, উট বললাম না, গরু এবং ছাগল বাজারে নিয়ে গেলে তারা যেগুলো দুধ দেয় আর কি, দুধ দহন করা হয়, তার 2 দিন আগে থেকে দুধ দহন করে না, যাতে করে ওলানটা একটু ফুলে যায়, দেখতে অনেক বড় মনে হয়, যেটা মনে হয় দুধ বেশি করে দেয়। তো এটা করে মুসরাত, এটা হচ্ছে মুসরাতের মাসালা আর কি। যেটা করা যাবে কিনা নিষেধ করেছে, এটা করা যাবে না। কেউ যদি করে তাহলে সে চাইলে কি করতে পারবে, ওই গরু বা ছাগলকে ফেরত দিতে পারবে এবং সাথে এক সাজা দিবে, কারণ ওই যে দুধ দহন করেছে এর জন্য আর কি। তো এটা একটা মাসালা। এই মাসলা যখন জিজ্ঞেস করলো, তাকে বলা হলো যে এই বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। আসলে প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তখন ওই ব্যক্তি আবার হানাফি ছিল। ব্যক্তিটি হানাফি। হানাফিদের কাছে আবু হুরায়রা গ্রহণযোগ্য না, মানে ওরা বলে থাকে যে আবু হুরায়রা ফাকি না, এজন্য কোন হাদিস যদি কি হয় কিয়াসের বিরুদ্ধে চলে যায়, তাহলে আবু হুরায়রা সেখানে কিনা গ্রহণযোগ্য। আস্তাগফিরুল্লাহ, সাহাবীকে তোয়ান করছেন রাদিয়াল্লাহু আনহু মারাদুআন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীকে তারা তোয়ান করতেছে, চিন্তা করেছেন? আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার জন্য দোয়া করেছিলেন, হেফজের দোয়া করেছিলেন। যাই হোক, ওদিকে যাচ্ছে না। তো যখন নাকি ওই ব্যক্তি বলল যে এটা আবু হুরায়রার হাদিস, তার মানে নেগলেক্ট করে একটু তুচ্ছ তাচ্ছিল্য করে বললো এটা আবু হুরায়রার হাদিস। যে আপনারা কথা বুঝতে পারছেন আমার, এই ঘুমাচ্ছেন, ঘুম হওয়ারই কথা, তাই না? কারণ কোরআন হাদিসে আলোচনা হলে তো শয়তান এখানে মানে অন্তর শান্ত থাকে, অন্তর শান্ত থাকলে ঘুম হয়, বাজে চিন্তা নাই, এজন্য ঘুম হওয়ারই কথা আর কি। এজন্য দেখবেন মানুষ শুক্রবার বসে ঘুমায়। কেন ঘুমায় জানেন? আল্লাহ বলছে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে আল্লাহর জিকির অন্তর কি হয়? প্রশান্ত হয়। অন্তর প্রশান্ত না হলে জীবনে ঘুম আসবে না। ঠিক আছে, এই শুয়ে আছে, ঘুম আসে না, মদ খাচ্ছে শান্তি পাওয়ার জন্য, ঘুমানোর জন্য, ঘুম আসে না, সিগারেট খাচ্ছে, ঘুম আসে না, সিরিয়াল দেখছে, ঘুম আসে না। তারপরে ওই একেবারে না ঘুমিয়ে ঘুমিয়ে যখন মুয়াজ্জিন ফজর আজান দিবে, তখন কুকুর কখন ঘুমায় জানেন? জানেন না কুকুর কখন ঘুমায়? সারা গেউ গেউ করে কুকুর সকালে ঘুমায়, ফজরের সময় ঘুমাবে কুকুর। ঠিক আছে, তো এরকম কিছু আছে। হ্যাঁ, ওই সারা রাত কি করবো, উল্টাপাল্টা করবে, ঘুম তো আসবে না। আসলে ঘুম আসার জন্য তো ওর অন্তর কি হতে হবে? শান্ত হতে হবে। ঘুম আসে না, শুয়ে থাকে। কিন্তু মসজিদে আসলে আপনারা যারা মসজিদে আসে না, তো আল্লাহ ওয়ালা, তাই না? আল্লাহর মেহমান, এটা আল্লাহর ঘর, মেহমানরা এখানে আসে, তাই জন্য আল্লাহর আলোচনা হয়, কোরআন এবং সুন্নাহ আলোচনা হয়, ওই জন্য ঘুম চলে আসে।
এটা একটা ব্যাখ্যা দিলাম আর কি। এটা আসলে ঘুম কেন আসে আমি জানি না আপনাদের। তা যাই হোক, ঘুম আসে না অনেক সময় জোরালো আলোচনা করলে, আমাদের মতো নরম সহজ সরল মানুষ আলোচনা করলে ঘুম আসারই কথা। কি বলতেছিলাম, যখন নাকি ওই ব্যক্তি বললো যে এটা তো আবু হুরায়রার হাদিস, তার মানে আবু হুরায়রাকে তোয়ান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তখন মসজিদের সাপ থেকে একটা সাপ পড়ে গেল, বড় বিশাল বড় একটা সাপ পড়ে গেছে। তারপরে সবাই, সাপ পড়ে গেলে কি, এখানে কিছু পড়ে গেলে তো সবাই দৌড়াদৌড়ি, কি ওয়াজ করছে না কি করছে, বাসালা বলছে, দেখার বিষয় আছে নাকি, আগে নিজের প্রাণ বাঁচাতে হবে, সবাই দৌড়াদৌড়ি। তো সাপ আর কাউকে ধরে না, ওই লোক যেদিকে দৌড়াচ্ছে সাপ ওদিকে দৌড়াচ্ছে। তারপর এক সময় খুব ভয় পেয়ে গেছে যে আমার তো রক্ষা নেই। তখন সবাই আশপাশ থেকে বলতেছে, এই তুপ তুপ, তবা করো, তবা করো, তাড়াতাড়ি তবা করো। তারপর তওবা করেছে, তওবা করার পরে সাপ জঙ্গলে চলে গেছে। এই যে এই শাস্তিটা কেন? রাসূলের হাদিসকে তুচ্ছ করার জন্য, তাচ্ছিল্য করার জন্য। তো এভাবেই আবু সালাম এক ব্যক্তির নাম আর কি, তো একটু পাগল টাইপের, পাগলও না আর কি, একটু পাগল টাইপের আর কি। তো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মিসওয়াক করার ব্যাপারে হাদিসটা আছে যে লাউলা আন আশক্কা আলা উম্মতি, লাউলা আশক্কা আলা উম্মতি আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ, যদি আমার উম্মতের জন্য আমি কষ্টকর মনে না করতাম, তাহলে কি করতাম, প্রতি নামাজের সময় আমি তাদেরকে মিসওয়াক করার আদেশ দিতাম। হ্যাঁ, নামাজে বলতে কেউ বলছে অজুর সময়, আবার এই সরাসরি নামাজের সময়, যদি দেখবেন সৌদি আরব আপনারা দেখেছেন, তারা কিন্তু কি করে, তারা ইকামত হওয়ার সময় মিসওয়াক করে। এটা আবার অনেকে মানে ঘৃণা করে, যেগুলো যে খায়, ওর মুখের ভিতর জর্দার গন্ধ আসতেছে, ওর মুখের সিগারেটের গন্ধ আসতেছে, আর ও আসলে একটা সুন্নাহকে আমল করতেছে, ও বলে যে এটা কেমন ঘৃণা হচ্ছে। এটাও হাদিসের দুইটা ব্যাখ্যা, ইনদা কুল্লি সালাহ, কেউ বলছে ওযুর সময় অথবা নামাজের সময়। যাই হোক, এটা একটা হাদিস, যদি আমি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, তাহলে প্রতি নামাজের সময় তাদেরকে মিসওয়াক করার আদেশ করতাম। এছাড়াও মিসওয়াকের যে হাদিসগুলো আছে, এগুলো বর্ণনা করা হয়েছে, তার সামনে বলা হয়েছে। তো ও হাদিসগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য সে বলল যে মিসওয়াক আমি মুখে করবো না, মিসওয়াক করবো আমি পিছনের রাস্তায়। নাউযুবিল্লাহ। তারপরে সে এই কাজটা করেছে, করার পরে দীর্ঘ 9 মাস সে পেটের ব্যথায় ভুগছে, দীর্ঘ 9 মাস রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করেছে সে। তো আজও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কেউ অবজ্ঞা করে, এগুলো আপনাদেরকে দু একটা নমুনা আমি পেশ করলাম। প্রথমে আমি দেখালাম যে সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কিভাবে বাস্তবায়ন করতেন, কেউ আমল করার চেষ্টা করতেন, এত পরিমাণ আমল করতেন। হাম্মাদ বিন যায়েদ, হাম্মাদ ইবনে সালামা এক ব্যক্তি ছিলেন। ওই ব্যক্তিকে যদি বলা হতো যে আগামীকাল তো আপনি মারা যাবেন, আগামীকাল আপনি মারা যাবেন, এই কথা বলার পরেও এই হাম্মাদ বিন সালামার পক্ষে সামান্যতম আমল বৃদ্ধি করা সম্ভব ছিল না। কেন সম্ভব ছিল না? আপনাকে যদি বলা হয় আপনি তো আগামীকাল মারা যাচ্ছেন, যদি ডাক্তার ঘোষণা দিয়ে দেয় যে আপনার আরেকদিন হায়াত, আপনি কি বাসায় যাবেন? এইখানে মসজিদে বসে তওবা, কুরআন তেলাওয়াত, নামাজ যত পড়ার, আপনি এখানেই থাকবেন, যে আমি আর কাছে কথা বলবো না। কিন্তু এই হাম্মাদ বিন সালামাকে যদি বলা হতো আপনি আগামীকাল মারা যাবেন, এই হাম্মাদ বিন সালামার পক্ষে সামান্যতম আমল বাড়ানো সম্ভব ছিল না। কারণ কি? হ্যাঁ, কারণ হাম্মাদ বিন সালামা এত আমল করতেন, আর কি বাড়াবে, বৃদ্ধি কি করবে, বাড়ানোর তো সুযোগ নাই। সুবহানাল্লাহ। তারা ছিলেন স্বর্ণযুগের মানুষ। কেউ কেউ হয়তো দুনিয়া থেকে জান্নাত সার্টিফিকেট নিয়ে গেছেন, তারপর তাদের আমলের গতি এমন ছিল। আর আমরা চলে আসছি এখানে ফিতনার যুগে, তাই না, যেখানে ঈমান রক্ষা করাটাই খুব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন অচিরেই এমন যুগ আসবে, আপনারা খেয়াল করেন, রাসূল কোন কোন হাদিসে বলেছেন যে শেষ জামানা, কিন্তু আমি যে হাদিসটা বলছি
এখানে বলেছেন অচিরেই, যে অচিরেই এমন একটা যুগ আসবে যে যুগে মানুষের উত্তম সম্পদ হবে ছাগল। এই ছাগল নিয়ে সে তার দিনকে বাঁচানোর জন্য পলায়ন করবে, পলায়ন করে সে পাহাড়ের চূড়ায় চলে যাবে। আচ্ছা আপনারা বলেন তো, ছাগলের সাথে কি সম্পর্ক হলো এখানে? সে পাহাড়ে চলে যাবে, ছাগল দিয়ে কেন যাবে? পাহাড়ে গেলে খাবে কি? ছাগলের দুধ খাবে। হাসান, এই যে ছাগলের দুধ খাবে। রাসূল হাদিসে কেন বলছে যে হচ্ছে এই মানুষের উত্তম সম্পদ হবে ছাগল? তাহলে ছাগল নিয়ে সে তার দিনকে বাঁচানোর জন্য সে তার দিন নিয়ে পালিয়ে যাবে, দিনকে বাঁচাতে হবে, সে পাহাড়ের চূড়ায় চলে যাবে, ওইখানে ছাগল ছাগল দুধ খেয়ে বেঁচে থাকবে। আলেমগণ ব্যাখ্যা করেছে যে এই যুগটা কবে আসবে? হয়তো আরো 100 বছর পরে আসতে পারে, তাই না? মুক্তিয়ার ভাই কি বলছেন, আসতে পারে? ইবনে কাসির রাহিমাহুল্লাহ সহ অনেক আলেমগণ বলেছেন এই যুগ 700 থেকে 800 হিজরির মাঝামাঝি চলে গেছে। এখন 1446 হিজরি, তাই না? এই যুগ চলে গেছে কত? আরো 700 বছর আগে। এখন আমরা যে যুগে আছি তো ফিতনার যুগ, কঠিন ফিতনার যুগ। আপনি ঘর থেকে বের হন ফিতনা, রাস্তা দিয়ে যান ফিতনা। সেই যুগে ইমাম আউজাই রাহিমাহুল্লাহ এক ব্যক্তিকে বললেন যে আমি চাচ্ছি এমন কিছু মানুষের পাশে একটা বাড়ি বানাতে, যারা মানে চাচ্ছি কারো প্রতিবেশী হতে। আমি এমন কিছু মানুষের প্রতিবেশী হতে চাচ্ছি যারা হারাহানি করে না, মারামারি করে না, চুগলখুরি করে না, গীবত করে না, ফিতনা ফাসাদের মুক্ত। তখন যে ব্যক্তিকে বলছে ওই ব্যক্তি ইমাম আউজাইয়ের হাত ধরে নিয়ে গেছে গুরুস্থান নিয়ে গিয়ে বলতেছেন হুনা তাজিদুহুম, তাদেরকে আপনি খুঁজছেন, তাদেরকে গুরুস্থানেই পাইবেন, ঠিক আছে? অন্য তাদেরকে পাওয়া যাবে। এটা সুফিয়ান সাওরি বলছিলেন যদি শুক্রবারের নামাজ আর জামাতের নামাজ না থাকতো আমি ঘর থেকে বেরোতাম না, ঘরের দরজা বন্ধ করে বসে থাকতাম। কোন ফিতনা, কোথায় বেরোবো? কোন ফিতনা? এই যে যতক্ষণ যে আপনারা এখানে আছেন মসজিদে নিরাপদ আছেন না, বাইরে যাইবেন, একটা গানের আওয়াজ আপনি চাচ্ছেন না চলে আসবে, একটা নারী আপনার সামনে পড়ে যাবে, দুলাবালি তো এগুলো ফিরে ফিরে হাসে, সাউন্ড পলিউশন, কত ফিতনা বাসা। আপনি এখানে নিয়ামত, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন বলে আপনি এখানে আসতে পারছেন, তাই না? আপনার কি মনে হয় যে আমার শক্তি সামর্থ্য বলে আমি এখানে আসছি? হ্যাঁ, আপনার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে ঘুরে বেড়াচ্ছে, দোকানে চায়ের স্টলে বসে আছে, আড্ডা দিচ্ছে, তাই এখানে নাই। আল্লাহ যদি তৌফিক দেয় নাই, আপনি এমন বান্দা, আল্লাহ আপনাকে ভালোবাসেন বলে আপনাকে এখানে নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়া আদায় করতে হবে। তো যে কথা বলতেছিলাম চলে গেছে অন্য প্রসঙ্গে আবার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তো রাসূলের কোন হাদিস শুনলে এভাবে আমল করতেন। পক্ষান্তরে আমরা আরো শুনলাম কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অবজ্ঞা করে তাহলে তার কি পরিণতি হতে পারে। এখন আমরা একটু শুনবো যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানতেন না তাদের সাথে সাহাবাদের আচরণটা কেমন ছিল। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল ফাইন্নাহা লা তাসইদু সাইদান ওয়ালা তানকু আদুওয়ান ওয়ালাকিন্নাহা তুকসিরুল আইন তুকসিরু সিন্না ওয়া তাফকাউল আইনা। রাসূল বলেছেন, রাসূল নিষেধ করেছেন, কি নিষেধ করেছেন? পিচ্ছি পিচ্ছি পাথরগুলো আছে এগুলো বিল দিতে, এগুলো সুরতে নিষেধ করেছেন। পরে বলছেন যে এগুলো সুরে কি লাভ, এইগুলো দিয়েও তো কোনো শিকার করা যাবে না, কোনো পাখিকে শিকারও করা যাবে না, না শত্রুকে ঘায়েল করা যাবে। এগুলো পক্ষান্তরে ক্ষতি কি হতে পারে যে এগুলো বিল দিলে, এগুলো সুরলে কারো হয়তো চোখ কানা হয়ে যাবে, অথবা কোনো দাগ লেগে দাঁত ভেঙে যেতে পারে। এই জন্য এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরতে নিষেধ করেছেন। হাদিসটি বর্ণনা করেছেন কি আব্দুল্লাহ ইবনে মুগাফফাল, সহিহ মুসলিমে রয়েছে। তখন এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমার কিছু মনে হয় না যে পাথর চললে কি আর হবে, এটা আমার কাছে কোনো ব্যাপারই না, ঠিক আছে, লাভ আসাবি, কোনো সমস্যা নেই, এভাবে পাথর ছোড়াছুড়ি করলে কোনো সমস্যা নেই। তখন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল ব্যক্তিকে বললেন উহাদ্দিসুকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তাকুল লা বা'সা বিহি লা উকাল্লিমুকা আবাদা,
আমি তোমাকে রাসূলের হাদিস বলছি আর তুমি বলছো কোনো সমস্যা নাই, আমি জীবনে কোনোদিন তোমার সাথে কথা বলবো না। কথা বন্ধ, কথা বন্ধ করে দিয়েছেন। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, ইমাম নববী রাহিমাহুল্লাহ তারা বলেছেন যে এই হাদিস থেকে বোঝা যায় দিনের স্বার্থে কারো সাথে কথা বন্ধ করা জায়েজ রয়েছে। কারো সাথে কথা বন্ধ করা, সম্পর্ক বিচ্ছেদ করা জায়েজ। তাহলে ওই যে হাদিস আছে 3 দিনের উপরে কোন মুসলিমের সাথে কথা বন্ধ করা কি নিষেধ, তাই না? ওই হাদিসটা তাহলে কি হবে? ওইটা হচ্ছে নিজের স্বার্থে অথবা দুনিয়ার স্বার্থে, নিজের অথবা দুনিয়ার স্বার্থে কোন মুসলিমের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখা নিষেধ। কিন্তু যদি দিনের স্বার্থে হয়, শরীয়তের স্বার্থে হয়, রাসূলের সুন্নাহ স্বার্থে হয়, তাহলে সেটা কি আছে? জায়েজ আছে। সাহাবী আমল করেছেন, যে বলছেন যে আমি তোমাদের কোনো কথাই বলবো না। এভাবেই ইবনু সিরিন থেকেও একটা ঘটনা পাওয়া যায় যে ইবনু সিরিন এই ব্যক্তিকে হাদিস বলছেন, ওই ব্যক্তি হাদিস মানবে না। তিনিও বলছেন যে লা উকাল্লিমু কামাদা, ঠিক আছে তুমি হাদিস মানতে তোমার তো দ্বিধা, কোনো কথা বলবো না তোমার সাথে। সালেম বিন আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনু উমর যাকে বলা হতো কি মুত্তাবিউস সুন্নাহ, আব্দুল্লাহ উমরকে মুত্তাবিউস সুন্নাহ বলা হতো। তিনি সুন্নাহর পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করার চেষ্টা করতেন, এর জন্য উপাধি হয়ে গিয়েছিল তিনি সুন্নাহর অনুসারী, মুত্তাবিউস সুন্নাহ। তিনি বলতেছেন রাসূলের হাদিস যে লা তামনাউ নিসাআকুম ইলাল মাসাজিদ ইযা ইসতাযানাকুম ইলাইহা, যে তোমরা তোমাদের নারীদেরকে মসজিদে যেতে নিষেধ করিও না, যদি তারা তোমাদের কাছে অনুমতি চায় মসজিদে যাওয়ার জন্য, তাহলে তোমরা বাধা দিও না, তাদেরকে নিষেধ করিও না। এটা কে বলছেন? রাসূলের হাদিস। এটা হাদিসটা বলছে কে? আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুমা, কারণ বাবা ওমর রাদিয়াল্লাহু তিনিও সাহাবী এবং আব্দুল্লাহ সাহাবী। যে এভাবে আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা না হবে আনহুমা, কারণ আব্বাসও সাহাবী আর এদিক দিয়ে আব্দুল্লাহ সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদ, এখানে কি হবে? রাদিয়াল্লাহু আনহু না হুমা? এখানে হু হবে একজন, এখানে শুধুমাত্র আব্দুল্লাহ সাহাবী ছিলেন। যাই হোক, এটা একটু আপনি শিখিয়ে দিলাম, মনে রাখবেন ইনশাআল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে উমর হাদিসটি বললেন, তখন আব্দুল্লাহ ইবনে উমরের ছেলের নাম ছিল বেলাল। বেলাল বলতেছে আল্লাহি লানামনাউহুন্না, আল্লাহর কসম অবশ্যই আমি তাদেরকে নিষেধ করব। ফাসাব্বাহু সাব্বান শাইয়ান মা সামি'তুহু সাব্বাহু মিসলাহ। সালেম বলতেছেন তখন আমার বাবা আব্দুল্লাহ বেলালকে এরকম গালি দিল, এত তিরস্কার করলো এমন ভাবে যে ইতিপূর্বে কোনোদিন কাউকে তাকে এভাবে গালি দিতে দেখি নাই। মুসনাদে আহমদের রাওয়াতে রয়েছে, যেটা মুজাহিদ সূত্রে আবু মুজাহিদ সূত্রে বর্ণনা করেছেন, যে ওখানে আছে যে আব্দুল্লাহ বিন উমর এরপর থেকে মা কাল্লামাহু হাত্তা মাতা, মৃত্যু পর্যন্ত নিজের সন্তান বেলালের সাথে আব্দুল্লাহ বিন উমর কথা বলেনি। শুধু বলছিল যে আমি বাধা দিব, মানে আব্দুল্লাহ বিন উমর বললেন যে রাসূল হাদিস বললেন তোমরা বাধা দিও না, যদি তার অনুমতি চাই মসজিদে যাওয়ার জন্য তাহলে বাধা দিও না। বেলাল বলছে অবশ্যই বাধা দিব। তখন উমর বললেন, আব্দুল্লাহ ইবনে উমর তাকে তিরস্কার করে ভর্ৎসনা করে তার সাথে কথাই বন্ধ করে দিলেন, এমনকি নিজের সন্তানের সাথে মৃত্যু পর্যন্ত কথা বলে নাই। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের হরমত। তবে ইবনে হাজার আসকালানী আবার একটু এড করেছেন, তিনি বলেছেন যদি ওইটুকু সহিহ হয়, বিশুদ্ধ হয়, হতে পারে এই ঘটনা মৃত্যুর কিছুদিন আগে ঘটেছিল, মানে এই ঘটনা ঘটা এবং মৃত্যুর মাঝে সময়টা ব্যবধানটা কম ছিল, তাহলে আমরা অনেক ইশকাল করতে পারে যেটা কেমন কথা, এই জন্য আমি স্পষ্ট করে দিলাম আর কি। এভাবে
আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে এক ব্যক্তি, আবু দারদা রাদিয়াল্লাহু এক ব্যক্তিকে হাদিস বললেন। আমি হাদিসটি বড় হাদিস উল্লেখ করছি না, আমি শুধু এটাই, তখন ওই ব্যক্তি হাদিসটা মানতে একটু দ্বিধাবোধ করছিল। তখন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার হাদিস মানতে এতই দ্বিধা, তাহলে তুমি যে জমিনে থাকবে আমি সেই জমিনেই থাকবো না। তুমি যে এলাকায় বসবাস করো আমি সে এলাকাতেই থাকবো না। সুবহানাল্লাহ। এভাবে তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন কোন হাদিস শুনতেন যে নিষেধ এটা, তারা কি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নাল্লাহা ইয়ানহাকুম, আল্লাহ নিষেধ করেছে, আন তাহলিফু বিআবাইকুম, যে তোমরা তোমাদের বাবাদের নামে শপথ করবে, এটা আল্লাহ নিষেধ করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, আগে কিন্তু তারা জাহেলি যুগে ছিল, জাহেলি যুগে তারা একটা অভ্যাস, তাদের একটা আদাত অভ্যাস ছিল কি পিতাদের নামে কসম করা, শপথ করা, তারা এটা করত। যখন নিষেধ হয়ে গেল, ওমর বলছেন যে রাসূলের কাছ থেকে হাদিসটি শোনার পরে আমি না নিজের পক্ষ থেকে কসম করেছি, না কারো কাছ থেকে বর্ণনা করে এটা কসম করেছি, আর কোনোদিন এটা করেন নাই, ছেড়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে তো মদ জায়েজ ছিল নাকি? মদ তো কয়েকবার হারাম হয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আবু তালহার খাদেম ছিলেন, তাদেরকে মদ খাওয়াচ্ছেন। এমত অবস্থায় সংবাদ আসলো যে মদ হারাম হয়ে গেছে চিরতরে, মদ চিরতরে হারাম। তখন তারা সাথে সাথে মদের পাত্রগুলো একেবারে ঢেলে দিলেন। রাসূলের কাছ থেকে হাদিস শোনার পর আর দেরি নেই, রাসূলের হাদিস শুনেছে, কেউ সিগারেট খাচ্ছে, বলা হলো সিগারেট খাওয়া তো কি হারাম, এটি শেষ করে নেই। ও বলবে কি এটা শেষ করে নেই। যখন আপনার কাছে সংবাদ পৌঁছে গেল, আপনার মানতে এত দ্বিধা কিসে? সমস্যাটা কোথায়? তার মানে এখানে সমস্যা কোথায় জানেন? অন্তরে, ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে কি আছে? রোগ আছে, ব্যাধি আছে। সমস্যাটা ওখানে। কিন্তু আমাদের সাহাবাগণ, সালাফগণ, তাদের কাছে যখন কোনো আদেশ অথবা নিষেধ আসতো, তারা আদেশ আসলে তারা ঝাঁপিয়ে পড়তেন আমল করার জন্য, নিষেধ আসলে তারা সাথে সাথে কি করতো সেটা থেকে তারা বিরত হয়ে যেত। তারা তো মদ শুধু ফেলে দেয় নাই, মদের পাত্রটাও ভেঙে ফেলছিল, তাই না? মদের পাত্র ভাঙতে নিষেধ, বলেন তো মদ তো খাওয়া যাবে না, মদের পাত্রগুলো ভাঙতে নিষেধ করছিলেন কেন? হ্যাঁ, মদের পাত্র সমস্যা কি? মনে পড়ে যাবে। কে বলছে এটা? আপনি বলছেন বক্তিয়ার, মনে পড়ে যাবে। মদের পাত্র দেখলে কি মনে পড়ে যাবে যে সিগারেট খাই না, কিন্তু যে দেখলে প্যাকেট দেখলে কি মনে হয়ে যাবে। এই জন্য বলা আছে যেখানে কোনো, যে আপনারা হয়তো জানেন, এক ব্যক্তি খুন করছিল কত 99টা, পরে 100টি গুলো পূরণ করলো। 100 পূরণ করে পরে এক ব্যক্তিকে জিজ্ঞেস করলো, আলেমকে, আমাদের কি তওবা আছে? হ্যাঁ, আপনাদের তওবা আছে, তুমি তওবা করো, তবে খবরদার তুমি ওই এলাকায় আর ফিরে যেও না, যেখানে পাপ হয় ওইখানে আর ফিরে যেও না। কারণ গেলে ওই জায়গাগুলো দেখে তোমার মনে হয়ে যায়, স্মৃতি মনে হয়ে যাবে। স্মৃতি মনে হলে তোমার মাথা তালগুলো পাকিয়ে যাবে। ঠিক আছে, এর জন্য স্মৃতিগুলো রাখা যাবে না। হারাম যেখানে হয়েছে, হারামের স্মৃতিগুলো রাখা যাবে না, কারণ হারামের স্মৃতি দেখলেই তখন হারাম করতে মন চাইবে। এজন্য ওরা তো মদ তো খাওয়া বন্ধ করেছেই, পাশাপাশি মদের পাত্রগুলো ওরা ভেঙে দিয়েছে এবং তাদেরকে সেভাবে নির্দেশ প্রদান করা হয়েছিল। তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে কয়েকটি পয়েন্টে আলোচনা করলাম। এক হচ্ছে যে আমাদের সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে কিভাবে নিতেন, সুন্নাহর সাথে মুআমালাটা কেমন ছিল, এবং সুন্নাহকে অপব্যয় করার পরিণতি কেমন হতে পারে। পাশাপাশি আগামী শেষে শেষ করে দিচ্ছি।